তাহলে আজ বলেই দিই কালকে কিসের ভর্তা রান্না করেছিলাম। কড়াইশুঁটির খোসার ভর্তা। এটা আমাদের অনেক পুরনো দিনের রান্না। আমাদের মা ঠাকুমারা এই রান্নাটা করতেন। কিভাবে করলাম? প্রথমে কড়াইশুঁটির মটরগুলো ছাড়িয়ে নিই, তারপর তার খোসাটার ভেতর থেকে এই পাতলা আস্তরণটা ছাড়িয়ে নিলাম এবং তার দুপাশে যে দুটো মোটা মোটা শুঁয়োর মতন থাকে সেটাকেও ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন যেভাবে আমি ছাড়াচ্ছি ঠিক এইভাবে আস্তে 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 কড়াইশুঁটির ভেতরে পাতলা অংশটা ছাড়িয়ে নিয়ে ওই এটাকে ফেলে দেওয়াতে হবে। এবার আমরা অল্প একটু সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা দিয়েছি। এবার শুকনো লঙ্কাগুলোকে ভালো করে হালকা করে একটু ভালো করে ভেজে তুলে নেব। নিয়ে এবার ওই তেলে আমরা দেব কালো জিরে ফোড়ন, আর দেব কালো জিরের সঙ্গে রসুন ফোড়ন। কালো জিরে আর রসুনটাকে একটু বেশ ভালো করে ভাজবো। রসুনটা বেশ একটু লালচে লালচে হবে ততক্ষণ পর্যন্ত আমরা রসুনটাকে ভাজবো। হ্যাঁ, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে রসুন এবং কালো জিরে থেকে, সেই গন্ধটা অবধি ওয়েট করব। তারপরে আমরা ওতে ওই ছাড়ানো খোসাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার সেটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। তারপরে ওতে অল্প একটু নুন আর অল্প সামান্য একটু মিষ্টি দেবো ব্যালেন্স করার জন্য। এবার এই নুন আর মিষ্টিটা দেওয়াতে ওই খোসাগুলো থেকে অল্প অল্প করে জল ছাড়বে। এই জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ কিন্তু আমরা ওটাকে নাড়তে থাকবো যাতে জলটা একদম শুকিয়ে যায়। আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। দেওয়ার পর ওটাকে আমরা ঠান্ডা করে বেটে নেব। এই দেখুন সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার একটু এতে সর্ষের তেল মিশিয়ে দিয়েই রেডি আমাদের কড়াইশুঁটির খোসার ভর্তা। গরম সাদা ভাতে এই ভর্তাটা মেখে খেয়ে দেখবেন, অপূর্ব খেতে লাগে। এত ভালো যে খোসা দিয়ে ভর্তা হতে পারে আমার ধারণা ছিল না। আপনারা খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন।